আমি মুগদা মেডিকেলে দেখছি স্বামী আইসিইউতে, স্ত্রী আইসিইউর বাহিরে হসপিটালের বারান্দায় যায় নামাজ বিছায়া কাঁদতেছে। তার কান্নার আওয়াজ আশেপাশে চলে গেল, আওয়াজগুলো আবার কানে পৌঁছায় দিছে, হুজুর একজন নারী কিভাবে স্বামী ভক্ত হয়। স্বামী আইসিইউতে মরণাপন্ন অবস্থায় হয়তো সে মারা যেতে পারে, স্ত্রী বাহিরে ওই যে বারান্দায় যায় নামাজ বিছায়া বলতে আছে, আল্লাহ আমার হায়াতটা আমার স্বামীরে দেন, আর আপনি আমার স্বামীকে সুস্থ করে দেন। এটা অনলাইনেও ভাইরাল হয়েছে। বন্ধু হইলে এমন হওয়া উচিত, সুখের দিনে আছি দুঃখের দিনে নাই, এরা কোনোদিন আপন হতে পারে না। একমাত্র দুঃখের দিনে মা বাবা ছাড়া পাশে কেউ থাকে না, বিশ্বাস করেন। এজন্য মা বাবাও হলো আপনাদের জন্য আমানত। নবীজি রাতের আধারে ঘর থেকে বেরিয়ে গেল, তখনও বেঈমানদের আমানত হযরত আলীর কাছে পৌঁছায়া দিল। এজন্য রাসূল বলেছেন, তোমাদের আমানতদারি ঠিক রাখো। আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া হিফযু আমানাত। উয়ুনুল হিকায়াতে পড়ছি, গ্রামের মসজিদগুলায় তো মানুষ বেশি টাকা দিয়া ইমাম রাখে না, কম টাকাই রাখে, কথা ঠিক না? তো বেশিরভাগ মাদ্রাসায় যারা উপরের ক্লাসে পড়ে তাদেরকে মসজিদের ইমাম হিসাবে রাখা হয়। সুবিধা দুইটা, এক, তার তো সংসার নাই, বউ বাচ্চা নাই, লেখাপড়া করে, এখান থেকে হাদিয়া যা পায় তা দিয়া তার লেখাপড়া হয়ে যায়। এরকম একজন ছাত্র মসজিদে নামাজ পড়াইতো, পাশের মাদ্রাসায় মিশকাতে পড়তো। আগামী 1 বছর পর তিনি আলেম হয়ে বের হবে। মসজিদের ভিতরে প্রতিদিন এশারের নামাজের পরে যখন মুসল্লিরা বাড়ি চলে যায়, ইমাম সাহেব তিনি তো মাদ্রাসার ছাত্র, তিনি তো মিশকাতে পড়ে, আগামী 1 বছর পরে তিনি মাওলানা হয়ে বের হবে। এশারের নামাজের পর দরজা জানলা লাগায়া বসে বসে তিনি মোতালা করে, কিতাব পড়ে, তাফসির পড়ে, হাদিস পড়ে, ফিকহ পড়ে। ওই মহল্লার ভিতরে 2 গ্রামবাসী মারামারি লাগছে। 2 গ্রামবাসী যখন মারামারি লাগলো, ঝগড়া লাগলো, ওই মারামারি আর ঝগড়ার ভিতরে একজন সুন্দরী রূপসী নারী পড়েছে। একজন মেয়ে মানুষ বাবার বাড়ির থেকে এসে তার নানার বাড়িতে যাবে, রওনা হইছে দুপুরের পরে, কিন্তু মহল্লায় মহল্লায় যেই পরিমাণ গ্যাঞ্জাম লাগছে যাইতে পারে না, দাঁড়ায় থাকতে হয়। ওই গ্যাঞ্জামের ভিতরে ঢুকলে হয়তো আমার ইজ্জত সম্মানও থাকবে না। এদিকে সন্ধ্যা ঘনায় আসছে, চিন্তায় পড়ে গেল এই জ্যামের ভিতরে আমি গন্তব্যে যেতে পারবো না। বাবার বাড়িতে যদি রওনা হই, বাবার বাড়িতে যেতে যেতে এশা হয়ে যাবে, আমার জীবনের কোনো নিরাপত্তা থাকবে না। রাত হয়ে গেছে, মসজিদের পিছনে একটা গাছ ছিল, চুপচাপ দাঁড়াইয়া আছি, কি করা যায়। এশারের নামাজ পড়িরা 2-4 জন মুসল্লি যখন যার যার মতো বাড়িতে চলে গেল, সুন্দরী রূপসী সুশ্রী নারী ইমাম সাহেবের দরওয়াজায় গিয়া নক করল। মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ লেখেন, যখন নক করেছে, ইমাম সাহেব জানলার ফাঁক দিয়া তাকায়া দেখলো একজন নারী বাহিরে দাঁড়িয়ে আছে। প্রশ্ন করল, কে তুমি, কেন আসছো? মেয়েটা জবাব দিল, আমার তো আশ্রয়ের কোনো জায়গা নাই, কোথায় যাব, আমার ইজ্জত আবরূপ নষ্ট হয়ে যাবে। আমি এমন একটা পেছের ভিতরে পড়ছি, না পারি বাবার বাড়ি যাইতে, না পারি নানার বাড়ি যাইতে, রাত হয়ে গেছে, এখন আমি কোথায় যাব? আগের যুগে তো অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যাইতো না, ঘোড়ার পিঠে, উটের পিঠে, গরুর গাড়িতে মানুষ সফর করত। যুবক ভাইয়েরা আমার দিলের কান লাগায় শোনেন, ইমাম সাহেব চিন্তায় পড়ে গেল, কি করব, আমি তাকে রাখবো কোথায়? তার সাথে কথা বললেও তো মানুষ সন্দেহ করবে। স্পষ্ট জানিয়ে দিল, তোমার যেখানে ইচ্ছা সেখানে চলে যাও, আমার ঘর বাড়ি এই মহল্লায় না, দূর থেকে আমি আসছি, আমি এই মসজিদের ইমাম, পাশে এক মাদ্রাসায় আমি কোরআন পড়ি, তাফসির পড়ি, তুমি একজন সুন্দরী সুশ্রী নারী, তোমার সাথে কথা বললেও তো সমস্যা হবে, তুমি চলে যাও।
আমার ইজ্জত বাঁচাও, আমার মসজিদের সম্মান বাঁচাও। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া বলতে আছে, যদি আপনার মায়ের পেটের বোন আমি হইতাম তাহলে তো তারা দিতেন না। আজকে যদি আমি আপনার ব্লাড কালেকশনের বোন হইতাম তাহলে তো আপনি আমাকে এভাবে দূরে সরায় দিতেন না। এখন আমি যদি এখান থেকে দূরে চলে যাই হয়তো হায়নাদের কবলে পড়ে যাব, ইজ্জত সম্মান আমার খাবলায় খাবে। আজকের রাত্রটা আমাকে একটু মসজিদের বারান্দায় থাকতে দাও। যুবক ইমাম বলতে আছে, বারান্দায় থাকলে তো আমার চাকরি থাকবে না। থাকবে? চাকরি যাবে গা। মানুষ তো ভিতরেরটা দেখে না, উপরেরটা দেখেই আন্দাজ করে। যা শোনে তাই বলে, মিথ্যাবাদী হওয়ার জন্য আমরা যথেষ্ট। যা শুনে তাই বলে, এমন খারাপের খারাপ বুঝারও চেষ্টা করে না যে ভিতরে কি কাহিনী ঘটছে। শুনছে বলতে আছে। ইমাম সাহেব জানিয়ে দিল সম্ভব না, চলে যাও। মেয়েটা বলল, আল্লাহর হস্তে আমাকে একটু বারান্দায় জায়গা দেন। ইসলাম তো নিষেধ করে নাই যে বারান্দায় থাকা যাবে না। যুবকের মায়া লাগছে, দরজা খুইলা দিছে। শর্ত হলো ফজরের আজান হওয়ার সাথে সাথে সকাল হওয়ার আগে চলে যাবে। একজন মুসল্লি যদি দেখে তাহলে আমার ইজ্জত সম্মান থাকবে না। লা ঈমান লিমান লা আমানাতাহু, শুধু সম্পদই আমানত না, প্রতিবেশী তোমার কাছে আমানত, তোমার বোন তোমার কাছে আমানত, তোমার যৌবন তোমার কাছে আমানত, তোমার হাত তোমার কাছে আমানত, তোমার সন্তান, তোমার মা বাবা সবগুলা রবের পক্ষ থেকে আমানতদারি দিয়েছেন কে? তুমি আমানতদার। খবরদার, যদি খেয়ানতকারী হও তাহলে শাস্তির জন্য তৈরি হয়ে যাও। মেয়েটা মসজিদের বারান্দার একটা কোনায় চুপচাপ বসে বলল, সকাল হওয়ার অপেক্ষায় আছে। যুবক তার রুমেও যায় না, সে মসজিদের ভিতরে একটা ডেস্কের উপরে বসে বসে সূরায়ে হুমাযার তাফসীর পড়তেছে। কারণ সকালবেলা ক্লাসের ভিতরে সূরায়ে হুমাযার তাফসীর হবে। সূরাতুল হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। সূরায়ে হুমাযার তাফসীর পড়তেছে। আগে তো আর এরকম বাল্ব ছিল না, কারেন্ট ছিল না। কুফি চিনেন? কুফি ল্যাম্পো, ল্যাম্প জ্বালাইতো, মোম জ্বালাইতো। ল্যাম্প জ্বালাইয়া যুবক বসে বসে তাফসীর পড়তেছে। রাত যত গভীর হইতেছে শয়তান তত ধোঁকা দিতেছে। একজন নারী একজন পুরুষ যখন থাকে তখন মাঝখানে তৃতীয় শয়তান ফায়দা হাসিল করে। যুবক পড়তে আছে আর মাঝে মাঝে তাকায় দেখলো যে আঙ্গুল বের করে ওই ল্যাম্পর আগুনের ভিতরে দেয়, আবার সরায়, আবার দেয়, আবার সরায়। এরকম করতে করতে প্রায় ফজরের আজানের সময় হয়ে গেছে। যুবক এরকম করে করে তার হাতের ভিতরে ফুসকা পরায় ফেলাইছে। মেয়েটা প্রশ্ন করলো, ভাই সারা রাত দেখলাম কোরআন খুইলা পড়ো, আবার দেখি আঙ্গুলটারে আগুনে লাগাও। যুবক বলতে আছে, শোনো, সব জিনিস জানতে হয় না, সব জিনিস বুঝতেও হয় না। সকাল হয়ে যাচ্ছে, আজান হয়ে গেলে মসজিদে মুসল্লি আসবে, তাড়াতাড়ি গন্তব্যে চলো। এখনো সময় আছে, আমি তোমার বাড়ির দিকে আগায়া দেই, তুমি চলে যাও। অথবা সামনের কোনো বাড়ির দরজার সামনে গিয়ে আশ্রয় নাও, অথবা কোনো দোকানের সামনে আশ্রয় নাও, আমারে অন্তত পক্ষে বাঁচাও। মেয়েটা বলতে আছে, সারা রাত দেখছি আঙ্গুল উঁচা করে আগুনে লাগাও, আবার আগুন থেকে আঙ্গুল সরাও, এটার মানে আমাকে জানতে হবে। মেয়েটা বলতে আছে, আমাকে যদি স্পষ্ট না বলো তাহলে আমি তোমার এই ঘর মসজিদ থেকে যাব না। যুবক বলতে আছে, ও বোন, যখন আমি একা ঘরের ভিতরে, তুমি একা বারান্দার ভিতরে, তোমার মতো একজন সুন্দরী সুশ্রী নারী আমার মতো যুবকের কাছাকাছি বসে আছে, দরওয়াজা লাগানো, জানলাও লাগানো, পৃথিবীর কেউ দেখে না, চাইলে আমি তোমার দিকে কুমতলবে হাত বাড়াইতে পারি। কথা কন না কা? শয়তান আমারে বারবার আইসা ধোকা দিতেছে আর বলতেছে, মেয়েটা অনেক সুন্দরী, হাতটা বাড়াও। যখনই আমার মনের ভিতরে তোমার প্রতি খায়েশ জাগে তখনই আমি আঙ্গুল উঁচা করে আগুনের ভিতরে লাগায়া দেই।
কারণ আমার এই তাফসিরের ভিতরে আসছে নারুল্লাহ, আল্লাহর জাহান্নামের আগুন। নারুল্লাহ মানে আল্লাহর আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যায়। আল্লাহর জাহান্নামের আগুনের ডরে আমি বারবার আঙ্গুলটারে দুনিয়ার আগুনে লাগাইছি। যখনই দুনিয়ার আগুনে লাগাইতাম 2 সেকেন্ড রাখতে পারি নাই, আমার কলিজার ভিতরে ভয় লাগে, হাত ফসকা পড়ে যায়। তখন আমি নিজেরে বলতাম সহ্য করতে, দুনিয়ার আগুন পারো না তো জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? জেনা করলে সবচেয়ে বড় 6টা ক্ষতি হয়। 1 নম্বরে জেনা করলে রিজিক নষ্ট হয়ে যায়। লক্ষ লক্ষ টাকা কামাই করবা, বরকত থাকবে না। জিনাকার শুনে নাও, আসহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর সাহাবী বলেন জিনা করলে রিজিকের বরকত শেষ হয়ে যায়। 2 নম্বরে জিনা করলে মানুষের কাছে ঘৃণিত ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করে, মানুষ তাকে দোয়া করে না বরং ঘৃণা করে। 3 নম্বরে জিনা করলে সমাজের মানুষ আস্তে আস্তে তার থেকে মুখ ফিরায় নেয়। আখিরাতের শাস্তি 3টা, জিনাকারের মৃত্যুর সময় ঈমান নসিব হতে চায় না। 2 নম্বরে জিনা যারা করে রবের রাগ তাদের উপরে থাকে। 3 নম্বরে জাহান্নামের আগুন তাদের জন্য রব স্পেশাল ভাবে সাজায় রাখে। যুবক বলল, তুমি আমার কাছে আমানত ছিলা এই রাতটা, তুমি যেহেতু আমার কাছে আসছো, তুমি আমার কাছে আমানত। আমানতের সম্পদ কখনোই খেয়ানত করার মতো দুঃসাহস কোনো মুসলমান দেখাইতে পারে না। এজন্য তুমি একজন নারী, তুমি যখন মসজিদে ঢুকলা, বারান্দায় ছিলা, তখন তো আমার কাছে আমানত। আমার বোন যদি তোমার জায়গায় থাকতো তাহলে সেও তো আমানত থাকতো। তুমি যেহেতু ছিলা, তুমিও তো আমানত। নবীজি বলেন সাবধান, আমানতদারির ব্যাপারে কখনোই খেয়ানতকারী হইও না। আল্লাহর কথাগুলা বান্দার কাছে আমানত। 5 ওয়াক্ত সালাত আল্লাহ নাজিল করেছেন। বলেন নামাজ দিয়েছেন কে? আল্লাহ আপনার কাছে আমানত দিয়েছেন, আপনি পড়েন না, খেয়ানত করছেন। আল্লাহ আপনাকে সিয়াম দিয়েছেন, রাখেন না, খেয়ানত করেছেন, খেয়ানতকারী আপনি। আর যারা খেয়ানতকারী বিচারের ময়দানে তাদের মাথা নিচে দিবে, তাদের পাগুলা জাহান্নামের শিকল দিয়া বেঁধে ঝুলায় রাখা হবে। তাদের জিহ্বার ভিতরে বর্শি লাগাইয়া টানবে আর বলবে খবিস। প্রতিদিন 24 ঘন্টা সময় তোমাকে দিলা, ফ্যামিলিকে দিলা, দলকে দিলা, নেতাকে দিলা, 1.5 ঘন্টা নামাজে লাগে, কেন দিলা না? জবাব দাও, তা না হলে জাহান্নামের বর্শি দিয়া শিকলের মতো টানায় রাখবে। মা বাবা সন্তানের কাছে আমানত। আল্লাহু আকবার জোরে বলেন। আব্বা আম্মা যাদের আছে সাবধান। আপনি যত বড় মানুষ হন, যত বড় সম্মানী হন, যত বড় ওলি হন, আব্বা আম্মার ব্যাপারে যদি খেয়ানতকারী হন, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এজন্য রাসূল বলেছেন ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। আপনার আব্বা আম্মার কাছে যখন আপনি ছোটবেলায় ছিলেন তখন তো তারা আমানতদারির সহিত আপনাকে লালন পালন করেছে। এখন মা বাবা বুড়া বুড়ি হয়ে গেছে, তারা আপনার কাছে আমানতদার হয়ে গেছে। আব্বা আম্মার ব্যাপারে যারা খেয়ানতকারী হয় তাদের ব্যাপারে সতর্ক রাসূল করেছে। আল্লাহর নবী বলেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। যদি তোমার মা বাবার সাথে নাফরমানি করো তাহলে জাহান্নামের শাস্তি আছে। আর তোমার মা বাবাকে তোমার কাছে রাখতে গিয়া যদি তোমার সম্পদও নষ্ট হয়ে যায়, সম্পদের দিকে তাকানো যাবে না। তোমার পরিবার যদি তোমার থেকে দূরে চলে যায়, তারপরেও পরিবার চলে যাক, তারপরেও মা বাবাকে অবহেলা করা যাবে। কিন্তু বর্তমান শিক্ষিত সমাজের অনেক মা বাবা দেখছি বৃদ্ধাশ্রমে ধুকে ধুকে জীবন পার করে। অনেক শিক্ষিত সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফালায় রাখছে। অনেক কোটিপতি পয়সাওয়ালা সন্তান মা বাবাকে রেল স্টেশনে ফালায় রাখছে। নরসিংদীর ঘটনা পৃথিবীর মানুষ দেখছে, নেত্রকোনার ঘটনা। সন্তান ঢাকায় থাকলো, বড় হইল, চাকরি পাইল,
অথচ বাড়িতে যায় না, মাকে পরিচয় দেয় না, বাবারেও পরিচয় দেয় না। সন্তান এমন দামি চাকরি পাইছে, সরকারি গাড়ি পাইল, সরকারি ফ্ল্যাট পেয়েছে, একা একা গোপনে ঢাকায় বিবাহ করছে। এদিকে গ্রামে মা বাবার কি অবস্থা, একটা বারের জন্য উকি মেরে দেখে নাই। এরকম হাজার হাজার সন্তান ঢাকায় আছে, কথা কন না কা? হাজার হাজার সন্তান ঢাকায় আছে যারা কোটি টাকার গাড়িতে চলে, অথচ মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। এরকম হাজার হাজার সন্তান আছে যারা কোটি টাকার দামি বাড়িতে ঘুমায়, অথচ মা বাবা গ্রামে থাকার মতো একটা ভাঙ্গা চোখিও পায় না। কত ঈদ আয় আর যায়, একটা বারের জন্য মা বাবার খবর নেয় না। কপাল পোড়া সন্তান, এমন একটা দিন আসবে, লিখে নাও, তুমি তোমার মা বাবার সাথে যেই ব্যবহার করলা এর চেয়ে দ্বিগুণ খারাপ ব্যবহার করবে তোমার কলিজার টুকরা সন্তানেরা। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল হয়ে যাবে। এদিকে গ্রামে তার বাবা মারা গেছে, সন্তান জানি না বাপ মারা গেছে, মা বাবার কোনো খবরই নেয় না। মা পেটের দায়ে ঢাকায় আসছে, ছোট্ট একটা মেয়ে আছে, লেখাপড়া করাইতে হয়, গ্রামে তো আর চাকরি নেই, তো ঢাকায় আসছে মানুষের বাড়ি জিয়ের কাজ করবে, ঘরে ঘরে মানুষের বাড়িতে গিয়ে কাজ করবে, হাঁড়ি পাতিল পরিষ্কার করবে, কাপড় ধুয়ে দিবে, তরকারি কুটে দিবে। আল্লাহর কি কুদরত, কোন ঘাটের পানি কই যায় কেউ জানে না, জানেন কে? কোথার পানি কোথায় যায় পৃথিবীর মানুষ বুঝে না। আজকে কি হবে, কালকে কি হবে, মানুষ এটা কল্পনাই করতে পারে না, ভাবে একটা হয় আর একটা। আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে, যাও তুমি তোমার সন্তানের ঘরে গিয়া কাজ করো। ঘটনাক্রমে দারোয়ান যেখানে থাকে ওখানে লেখা আছে যে কাজের লোক নেওয়া হবে। মহিলা তাকায় দেখলো দারোয়ান দাঁড়ায় আছে, গিয়া বলল যে কাজের লোক নেওয়া হবে, আমি তো কাজের মহিলা, কাজ করতে চাই। দারোয়ান বলতে আছে, তুমি বুড়ি মানুষ, কাজ করতে পারবা না। মহিলা বলতে আছে, আমার হাতে শক্তি আছে, তরকারি কুইটা আমি দিতে পারবো, বেতন কম দিলেও হবে। দারোয়ান এবার ফোন করছে স্যারের কাছে, স্যার একজন কাজের বুয়া পাইছি, কিন্তু বয়স্ক মহিলা, শক্তি নাই, শুনলাম নাকি হাতের শক্তি আছে, তরকারি করতে পারবে। স্যার বলল, যেহেতু অনেক সময় জুয়ান মহিলারাও কাজ কামে পারদর্শী হয় না, বয়স্ক মহিলা বেতন কম দিয়া পারা যাবে, তাকে নিয়োগ দিয়া দাও, কালকে থেকে বাড়িতে আসতে বলবা, আমার রুম নাম্বার জানায় দাও, এত নাম্বার ফ্ল্যাট, নক করলে আমার ভিতর থেকে স্ত্রী দরজা খুইলা দিবে। এভাবে কয়েকদিন চলতে লাগলো, কাজ করতে লাগলো ঘরের ভিতরে। ওই ঘরের মালিক তার সন্তান, অথচ মা জানে না যে আমি সন্তানের ঘরের কাজ করি। একদিন সন্তান অফিস থেকে আসতে আসতে অনেক দেরি করলো, ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 11টা বেজে গেছে। তো ঘুম থেকে উঠা ডাইনিং টেবিলের সামনে, বেসিংয়ের সামনে দাঁড়ায় বেরাস করতেছে, আর পাকের রুমে ওই বৃদ্ধা মহিলা বসে বসে তরকারি করতেছে। চেহারা দেখতে আছে, পিছনের মহিলার চেহারা আয়নায় দেখা যায়। যখনই আয়নায় দেখছে যে মহিলাটার চেহারাটা চিনা চিনা লাগি, তখন হতভম্ব হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেল যে আমি কাকে দেখলাম, এই মহিলাটা আবার কে? যখন তাকায় গভীরভাবে নজর করে দেখলো যে মহিলাটাকে আসলেই তো খুব পরিচিত মনে হয়। পিছনের দিকে তাকায় দেখলো মহিলার তো খবর নাই, সে তো তার তরকারি কুটা নিয়েই ব্যস্ত আছে, যে বেরাস করে সে তো স্যার সাহেব মানুষ। যুবক বেরাসটা রাইখা কাছে আইসা উকি মাইরা দেখতে আছে হাতে একটা দাগ। এবার যুবক বেরাস রাইখা বাথরুমে গিয়া ফ্রেশ হওয়ার পরে নিজের রুমে গিয়া শুয়ে শুয়ে একা একা কাঁদতেছে। স্ত্রী বলতে আছে, স্বামী আমার কেন কাঁদেন? বলে, এমন একজনের ঘরে কাজের বুয়া বানাইলা, এ তো আমার গর্ভধারিণী মা। এই মহিলাটার পেটে আমি অনেক দিন ছিলাম, কিন্তু আমি এতটাই নেমো খারাম হইছি। আমি ঢাকায় বড় হইছি, বাড়ির থেকে পালায় আইসা ঢাকায় বড় হওয়ার পরে শিক্ষিত হইলাম, চাকরি পাইলাম, বউ বিবাহ করলাম, বাচ্চা কাচ্চাও হইল।
স্ত্রী বলতে আছে, আসলে কি তুমি ঠিক বললা না বেঠিক বললা? কিভাবে সম্ভব? তোমার মা আমার বাড়িতে কেমনে কাজের বুয়া হয়? যুবক এবার মহিলার কাছে মাস্ক লাগাইয়া বলতে আছে, আপনি বলেন আপনার ছেলে মেয়ে কয়জন? মহিলা তো স্যারের দিকে তাকায় না, সে তো পটল কুটতেই আছে। বলে, স্যার আমার ছেলে মেয়ে 2 জন, একটা হলো বাচ্চা মেয়ে। তো ছেলেটা কোথায়? বলে, ছেলেটা ঢাকায় আইসা হারায় গেছে, ও আর বাড়ি যায় নাই। ওই ছেলেটারে খুঁজতে খুঁজতে ওর বাবা অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। গত কয়েকদিন আগে ওর বাপ মারা গেছে, আমার সংসারটা চালাইতে কষ্ট হয়। আমি মহিলা মানুষ, আমার বাচ্চা মেয়েটার লেখাপড়ার টাকা দিতে পারি না, এজন্য পেটের দায়ে ঢাকায় কাজে আসছি আপনার বাসায়। স্যার যদি একটু দয়া করেন তাহলে আমার বেতনটারে আগামী মাস থেকে একটু বাড়ায়া দিয়ে। এবার ওই যুবক বলতে আছে, আপনি একটু হাত ধুইয়া আমার রুমে আসেন। বৃদ্ধা মহিলা মনে করছে হয়তো স্যারে বুঝি আমার টাকা বাড়ায়া দিবে। মহিলা বলতে আছে, স্যার আপনার রুমে ঢুকতে আমার ভয় লাগে, আপনি তো স্যার মানুষ। যুবক এবার কাছে আইসা পা 2টা জড়ায় ধইরা বলতে আছে, মা তুমি তো আমার গর্ভধারিণী মা। আমি এতদিন ভুলের ভিতরে ছিলাম, আমি তোমার সাথে যেই বেয়াদবি করছি এটা আমার ঠিক হয় নাই। আমি আমানতের খেয়ানতকার হয়েছি। আমি দুনিয়ার মোহে পড়ে, স্ত্রী সন্তানের মোহে পড়ে তোমার মতো মাকে আমি অপরিচিত করে দিয়েছি। এজন্য যুবক ভাইয়েরা আমার, যাদের আব্বা আম্মা আছে সাবধান। জীবন চলে গেল, মা বাবার সাথে কখনোই দুর্ব্যবহার করবা না। আমার আব্বা অসুস্থ মানুষ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ বাবারে চিকিৎসা করার মতো সুযোগ আপনি আমারে করে দিয়েছেন। বাবায় মাঝে মাঝে কথা ভুলে যায়, বাবায় আলেম মানুষ, জ্ঞানী মানুষ। স্ট্রোক করার পরে সে মাঝে মাঝে কথা হারায় ফেলায়। প্রায় রাত্রিবেলা টেলিফোন দিয়া বলে, আমারে মাফ করে দিস। একজন বাপ যখন সন্তানরে বলে আমারে মাফ করে দিস, তখন সন্তানের কলিজাটা ছিঁড়ে যায়। মাঝে মাঝে আব্বাই বলে, সন্তান আমি তো কবরের চিৎকার শুনতে পাই, মনে হচ্ছে আমার লাশ কবরে নামাইতেছে, আমি স্বপ্নে দেখি। তখন বাবাই টেলিফোন দিয়ে বলে, তুই তো আমার বড় সন্তান, তোরে নিয়ে আমার অনেক স্বপ্ন, অতএব হয়তো তোর সাথে আমি ভুল বেয়াদবি করছি, মাফ করে দিস। এজন্য যুবক ভাইয়েরা আমার, খবরদার জীবনে কখনোই মা বাবার সাথে বেয়াদবি করবা না। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর মানুষ মা বাবা যদি খুশি হয়, আমার আল্লাহও খুশি। যার মা নাই দেখবা এই মুহূর্তে মায়ের চেহারাটা চোখের সামনে ভাসতেছে। যার আব্বা নাই তার আব্বার চেহারা চোখের সামনে ভাসতেছে। যতদিন মা বাবা আছে খেদমত করো, তাদের দোয়া নিয়ে চলো। মা বাবা মইরা গেলে কান্দাও পাবা না। ঈদ মাহফিল শেষ হওয়ার পর ঘরে গিয়া দেখবা মায়ের খালি বিছানাটা পড়ে আছে। আল্লাহর রসুল বলেন, মা বাবা তোমার জন্য জান্নাত, তারাই তোমার জন্য জাহান্নাম। আরে মিয়া আপনি আমি কয় নম্বরের মৌলবী? বর্তমান বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর ভিতরে একজন সম্মানী ব্যক্তির নাম হলো কাবার ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি। সেই কাবার ইমামকে গত রমজানে সাংবাদিকরা প্রশ্ন করলো, আপনি 36 বছর তো কাবায় নামাজ পড়ান, কোটি কোটি মানুষ আপনার পিছনে সালাত আদায় করে চোখের পানি ছেড়ে কাঁদে, যখন আপনি তেলাওয়াত করেন মনে হয় কোরআন নাজিল হয়, এত সম্মান আপনি কেমনে পাইলেন? রমজান মাসে তারাবি শেষ হয়ে গেলে আমরা তো হাফেজ সাহেব খুচরা কিছু টাকা হাদিয়া দেই। আরবের মানুষরা ব্র্যান্ডের গাড়ির চাবি নিয়ে দাঁড়ায় থাকে, হুজুর এই গাড়ি আপনার জন্য হাদিয়া, আমার চাবিটা গ্রহণ করেন। কোটি কোটি টাকা দামের গাড়ি, গাড়ির চাবি নিয়ে দাঁড়ায় থাকে সিরিয়ালে শত শত আরবের শেখরা, কোটি কোটি টাকার মালিক। তারাবি পড়াইছেন রমজান মাস, আর এই মক্কার উসিলায় তো আমাদের মতো অধমদের মর্যাদা আল্লাহ বাড়াইছে। আর আপনি কাবার ইমাম, এই নেন চাবি, যদি আমাকে ভালোবাসেন ভালো লাগে এই গাড়ি নেন, এই চাবি নেন। কাবার ইমাম বলে, কত গাড়ি আর চলতে লাগে, এটা আমার নিজের ক্রেডিট না, এটা হলো আমার মায়ের দোয়া। সাংবাদিক আবার প্রশ্ন করলো, আপনার মা আপনার জন্য কি দোয়া করছে? সে বলল, আমার মা আমাকে ছোটবেলায় লালন পালন করে যখন বড় বানাইতেছিল,
আমি জন্মের 9 বছর পরে বাবারে হারাইছি। এই পৃথিবীতে যত মানুষ দামি হয়েছে, যত মানুষ সম্মানী হয়েছে, এদের অধিকাংশ বাবারা ছোটবেলায় মারা যায়। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তার বাপ ছোট্টবেলায় মারা গেছে। মানে ইমাম বুখারী যখন ছোট তখন তার বাপ মারা গেছে। ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ছোট তখন বাপ মারা গেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন মায়ের পেটে তখন তার বাপ মারা গেছে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে যত মনীষী আসছে প্রত্যেকের বাপ সন্তানকে ছোট রেখে কবরে যায়, এজন্য তাদের কলিজাগুলা ভাঙ্গা থাকে। বাপ হারা যে কি কষ্ট এটা যাদের বাপ নাই তারা বুঝে। আব্দুর রহমান সুদাইসি বলেন, আমার আব্বা মৃত্যুর আগে আগে আমার হাত ধইরা বলছে, সে সন্তান আমার মনে চায় তুমি কোরআনের হাফেজ হবা, আর তোমার তেলাওয়াতের আওয়াজ আমার কবরে যাবে। এটা আমার মনের চাহিদা। আমার আব্বার ইন্তেকালের পর মাত্র 11 মাসে আমি 30 পারা কোরআনের হাফেজ হয়েছি। চমৎকার বেরনের অধিকারী শেখ আব্দুর রহমান সুদাইসি কাবার হেড ইমাম। আমি যখন হাফেজ হইলাম তখন আমার মা আমাকে নিয়ে উমরা করার জন্য আসছে। যখন উমরা করার জন্য আসলো, আমি ছোট মানুষ, আমারে বলল তুমি এখানে দাঁড়ায় থাকো, আমি উমরা করতেছি, তওয়াফ করতেছি। আমার মা আমাকে দাঁড় করায় রাখছে। আর আমি চিন্তা করলাম আমার বন্ধু বান্ধব খেলাধুলা করে সাফা মারোয়ায়, পাশেই তো সাফা মারোয়া। আমি খেলাধুলা করার জন্য বন্ধু বান্ধবের পাল্লায় পরে সাফা মারোয়ায় দৌড় মারছি। আমার মা আয়েশা দেখলো আমি নাই। তখন আমার মা মর্মাহত হয়েছে, কষ্ট পেয়েছে যে আমার সন্তান নাই। তখন আমার মা কাবার সামনে দাঁড়াইয়া বলতে আছে, আল্লাহ, মুসল্লি হারাইতে পারে, ইমাম তো আর হারায় না। যেহেতু আমি আমার সন্তান হারাইছি, তুমি আমার রহমানকে তোমার ঘর কাবার ইমাম বানায় নাও। মুসল্লি হারায় যাইতে পারে, ইমাম তো আর হারায় যায় না। ও মালিক, তুমি আমার আব্দুর রহমান রে কাবার ইমাম বানায় নাও। আব্দুর রহমান সুদাইসি বলেন, আমি পিছনে আইসা শুনতে আছি মা জোরে জোরে বলতে আছে, আমার ছেলেরে কাবার ইমাম বানাও। ওই দিনের মায়ের দোয়া যে কবুল হয়েছে এটা আমি কল্পনাই করতে পারি নাই। লক্ষ লক্ষ আরবের সন্তানরা ইন্টারভিউর জন্য সিরিয়ালে দাঁড়াইছে প্রেসিডেন্ট ভবনে। আমি সবার পিছনে দাঁড়াইছিলাম। কেন জানি মনে হইল বাদশা আমার চেহারার দিকে তাকায় বলল, বাচ্চাটা ছোট, ওর চেহারার ভিতরে মায়া আছে, ওর তেলাওয়াতটা শুনতে চাই। আমার তেলাওয়াত শোনার সাথে সাথে বলল, পরীক্ষা লাগবে না, আজ থেকে তুমি কাবার ইমাম। তিনি বলেন, আমি বুঝতে পারলাম এটা আমার নিজের ক্রেডিট না, এটা হলো আমার মায়ের দোয়া। যুবক ভাইয়েরা আমার, ও যুবক, ঘরে গিয়া মায়ের পায়ের তলায় একটা চুমা দিবা, দেখবা তোমার মায়ের চোখের পানি বের হয়ে গেছে। যদি বেয়াদবি করে থাকো কাছে গিয়া বলবা, মা একটু দোয়া করেন, অনেক বেয়াদবি করেছি। কারণ রসুল বলেছেন, মা বাবা খুশি তো রব খুশি। আর এই মা বাবা আমাদের কাছে আমানত দিয়েছেন কে? আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আমানতের খেয়ানতকারী হব না, জীবনে কোনোদিন আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না। আমি যদি একজন আলেমের নাম বলি আপনি তো পাগল হয়ে যাবেন। যেই আলেমরে আপনারা সবাই চিনেন, কিন্তু তার ঘরের খবর তো আপনারা জানেন না। ওই আলেম 4টা মাদ্রাসায় বুখারী পড়ায়, গোটা পৃথিবীর মানুষ তাকে চিনে, যেখানেই বাঙালি আছে সেখানেই তার নাম জানে। সব জায়গায় তার সম্মান, তার ইজ্জত, তার ছাত্ররা তার জুতা মাথায় বহন করে। যেমন আমি যদি তার জুতা পাই তাহলে আমার শরীরে লাগাবো তার ধুলাবালু। তার মর্যাদা আল্লাহ কোরআনের কারণে এত বাড়াইছে। তিনি একজন ফিকার আলেম, ফতুয়া দেয়, ফতুয়া লেখে, আবার বয়ানও করে। এরকম একটা মজমার ভিতরে তিনি বলেন, আমার জন্য একটু দোয়া কইরেন। কেন? বলে আমার মাজায় অনেক ব্যথা করে। পাশে একজন আলেম বলল, যেই আলেম বলল তার নাম হলো মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। নাম শুনছেন না? খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব বলল, হযরত আপনার মাজায় কেন ব্যথা? হযরত বলতে আছে, ভাই আমার মাজায় ব্যথা এই জন্য যে আমার বাবা আমার মাজায় একটা লাথি মারছে।
কারণ আমার আব্বা আজকে প্রায় 22 বছর পর্যন্ত প্যারালাইজ রোগী বিছানায় পড়ে আছে। 4 বছর আগে আমি আমার মায়ের হারাইছি। সংসারের দায়িত্ব আমার ঘাড়ে আসছে, আমি চোখে কিছুই দেখি না। মা কবরে গেছে, বাপ বিছানায় পড়ে আছে। আমার স্ত্রী আমার আব্বার প্রস্রাব পায়খানার খাতা পরিষ্কার করবে না, আমি সন্তান, আমার করা লাগবে। আমার সন্তান দাদার কাপড় সাফ করবে না, আমার করা লাগবে। আমি তার সন্তান, আমার করা ফরজ, আমারই করা লাগবে। আল্লাহর ওয়ার্ডার, চুপচাপ করতে থাকো। বাবায় পায়খানা করলে নিজের হাতে সাফ করা লাগবে। আমি প্রতিদিন সকালবেলা আমার আব্বার প্যাম্পাস খুইলা দেই, নতুন প্যাম্পাস পরাই। আবার প্রতিদিন সকালবেলা বাবাকে নতুন পোশাক পরায়া, বাবারে উজু গোসল করায়া, কেবলার দিকে ফিরায়া নামাজ পড়াই। আল্লাহু আকবার বলেন। কারণ আমি তো আলেম মানুষ, আমি চাই আমার বাবার হিদায়াত জ্ঞান না থাকলেও যেন কেবলার দিকে ফিরে বসে থাকে। কারণ হঠাৎ যদি মরণ চলে আসে, আজরাইল যেন বুঝে এসে নামাজের অবস্থায় আছে। আমি তো আলেম, বুঝি যে কিয়ামতের ময়দানে নামাজের হিসাব আগে হবে। এজন্য সকালবেলা আমি আমার আব্বারে ফজরের নামাজের আগে বাবারে পরিষ্কার কইরা তার চেহারাটারে কেবলার দিকে ফিরায় রাখি। একদিন বাবারে ধরতে গিয়া বাবায় ব্যথা পাইছে, এক সাইড লাগা। যেই সাইড বাবার সচল আছে, পাটা উঠাইয়া আমার মাজায় লাথি মারছি। যখন লাথি মারছে তখন আমি ওয়ালের সাথে বাড়ি খেয়েছি, তখন আমি মাজায় অনেক ব্যথা পেয়েছি। তো মাওলানা আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহুম তিনি বলেন, আপনার আব্বাই যে আপনার লাথি মারলো, বুড়া আব্বা, আপনার কেমন লাগছে? তখন হযরত বলতেছে, আমার তো অনেক ভালোই লাগছে, আব্বাই আমারে লাথি মারছে। আমি আব্বার পাটা ধইরা চুমা দিয়া বললাম, বাবা আপনি আরো একটা লাথি মারেন। সারাদিন আমি খাটি, আবার লাথিও খাই। লাথি খাওয়ার পর আমি পায়ের পাতায় চুমা দিয়া বলি, আব্বা আবার লাথি দেন। তখন বাবা আবেগে আবৃত হয়ে আমারে ডান হাত দিয়া জড়ায়া ধইরা কপালে চুমা দিয়া বলল, আল্লাহ তোরে অনেক বড় বানা। আমি বুঝতে পারি নাই যে তোমারে লাথি মারতেছি, আমার মাথায় কাজ করতেছে না, আমি স্ট্রোকের রোগী। চিন্তা করে দেখেন, একজন আলেম প্রতিদিন সকালবেলা বাবার গু সাফ করে, অথচ নিজের কাপড় প্রতিদিন পরিষ্কার করে 30 সেট জামা বানায় রাখছে। প্রতিদিন একটা করে জামা পাল্টার লাগে বাবারে ধরতে গেলে। একটা করে জামা নিজে বানায়, একটা করে জামা বাবারে বানায়। 30 দিন 30টা জামা। বাবাও পরিষ্কার হয়, নিজেরও পরিষ্কার করা লাগে। এবার ওই মুহাদ্দিস সাহেবকে বলা হইল, বাবার জন্য এত কষ্ট কেন করেন? মুহাদ্দিস সাহেব বলল, বাহিরের মানুষ আমারে সম্মান করে বাবার খেদমতের কারণে। বাহিরের ছাত্ররা আমাকে ইজ্জত করে, সম্মান করে, মূল্যায়ন করে বাবার কারণে। আর আমার আব্বার পায়ের নিচে রব্বুল আলামিন জান্নাতটারে বিছায়া রাখছে। এজন্য যুবক ভাইয়েরা, মা বাবা আল্লাহর পক্ষ থেকে আমানত, কথা ঠিক না বেঠিক? কখনোই তাদের সাথে মাথায় ঝাঁকি দিয়া বেয়াদবিমূলক কথা বলা যাবে না। আজ থেকে পাক্কা নিয়ত করেন, জীবনে আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না, জীবনে কোনোদিন তাদের আমানতের মাল খেয়ানত করব না, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, জীবনে কোনোদিন সুদের খাতায় নাম লেখাবো না, স্ত্রীর বেপরদায় ছাড়বো না। দিলটা যদি ভালো থাকে, শীতের ভিতরে আল্লাহকে 2টা হাত তওবার নিয়াইতে দেখায় দেন। নারায়ে তাকবীর। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। যে নিজেকে ছোট ভাবে, রবের ওয়াদা, তার মর্যাদা আমি বাড়ায়া দিব। আর যে নিজেকে বড় মনে করে, সে নিজের ঘরেই তো সম্মান পায় না। আমার 4 বছরের বাচ্চাটা আমারে সালাম দেয়, আমার জুতাগুলা দেখি বুকে লাগায়। ঘর থেকে বের হওয়ার সময় দেখি নিজের কাপড় দিয়া জুতা মুইছা দেয়। স্ত্রী আমাকে সালাম দেয়, আমিও সালাম দেই। এটা এমনে এমনে হয় না। যখন কোনো মানুষ নিজেকে গোপনে মনে করে মালিক, আমার পাপের খবর যদি ঘরের মানুষ জানতো, বেইজ্জতি করত, সম্মান হানি করত। কিন্তু আপনি ইজ্জতের চাদর দিয়ে আমার প্রত্যেকটা পাপ ঢাইকা রাখছেন। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ।
যে নিজেকে গোপনে ছোট ভাবে রব তার মর্যাদা সম্মান বাড়ায় দেয়, এটা বাড়বেই বাড়বে, এটা কোনোভাবে কেউ ঠেকাইতে পারবে না। আর যদি বলেন মুই কি হনুরে, ব্যাপারটা এমন হবে আপনি এক সময় কিছুই হতে পারবেন না, পয়সা কামায়া রাইখা যাবেন, মরবেন, আপনার সন্তান দোয়া তো করবেই না, বরং সম্পদ নিয়ে মারামারি কারাকারি করবে। এমনও সন্তান দেখছি বাবার লাশ কবরে কেমনে রাখতে হবে সেটাও জানে না, কিন্তু বিড়িটা ঠিকই খাইতে পারে। বাবার লাশ কেমনে গোসল করাইতে হবে জানে না। মায়ের জন্য কাপন কয়টা, বাবার জন্য কাপড় কয়টা আপনার ছেলে জানে না, তো জানেটা কি? আপনার মৃত্যুর পর আপনার শরীরে কয়টা বান দেওয়া হবে, কখন বান খোলা হবে সেটা আপনার সন্তান জানে না, তো জীবনে কামাইছেন কি? খালি সম্পদ আর নেতা নেত্রী, ও তো মরার পরে বাটাম পাটা দিবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বলেন জাহান্নামে তারাই যাবে যারা প্রচন্ড বদমেজাজি, 2 নম্বরে যারা অহংকারী, 2 নম্বরে যারা অহংকারী। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমি হইলাম আগুনের তৈরি, আমার গতি উপরের দিকে, আগুন জ্বালাইলে কই যায়? নিচে যায় না উপরে যায়? আদম হইল কিসের তৈরি? আর মাটির চরিত্র মানুষকে ঠান্ডা বানায় দেয়। এজন্য হাদিসে আসছে যখন রাগ উঠবে এক জায়গায় দাঁড়ায় থাকবেন না, একটু সইরা দাঁড়ান। এই জায়গায় দাঁড়াইছেন, বউ খারাইছে ওই জায়গায়, বউয়ের মুখও চলে, আপনার মুখও চলে। বউ কইতে আছে, আপনিও কইতে আছেন, হে কইতে আছে, কইতে থাকুক, আপনি চুপ থাইকে একটু সইরা দাঁড়ান, দেখবেন ঝগড়া আর সামনে বাড়বে না। যেই জায়গায় দাঁড়াইলে আপনার রাগ উঠে, হাদিসে আসছে দাঁড়ায় থাইকো না, বইসা পড়ো। বসার পরেও যদি রাগ না কমে ঠান্ডা পানি দিয়া উজু বানাও। এরপরেও যদি রাগ না কমে তুমি তোমার জমিনের উপরে সেজদায় লুটিয়ে পড়ো। মাটির মানুষ যখন শরীর মাটির সাথে লাগবে অটোভাবে রাগ ঠান্ডা হয়ে যাবে। এটা পরীক্ষিত একটা আমল, রাগ ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন অহংকারীরা কখনোই জান্নাতে যাবে না। 3 নম্বরে রাসূল বলেন যারা প্রচন্ড হিংসুক তারা কখনোই জান্নাতে যাবে না। বিশ্বাস করেন হিংসুকরা কখনোই মানসিকভাবে শান্তিতে থাকতে পারে না। হিংসুক যদি কোটি টাকার মালিক হয় তারপরও দেখবেন তার মনে শান্তি নাই। হিংসুক জ্বল্লে পুড়ে মরে। মানুষের উন্নতি দেখলে নিজের মানসিকভাবে শান্তি হারিয়ে ফেলে। ভাই খবর শুনছেন কি? কয় অমুকের পোলার চাকরি হইছে। ও চাকরি বেশি দিন করতে পারবে না, শেষ হয়ে যাবে। ভাই চাকরি টিকে গেছে, বেতনও ভালো পায়। ধুর বেটা, ওই বেতনে কি আর বিয়ে করতে পারবে? ভাই বিয়েও করছে, কয় দেখবো না কয়দিন সংসার টেকে। এরকম খুচরা ব্যারাম আমাদের নাই, আমাদের সমাজের ভিতরে আছে এই ব্যারাম। কিন্তু উচিত ছিল যখন আপনি শুনবেন আপনার প্রতিবেশী ভালো একটা চাকরি পাইছে, চায়ের দোকানে বৈশা জোরে শুকরিয়া আদায় করা উচিত ছিল। দোয়া করি রব তাকে আরো সম্মান বাড়ায়া দিক। অমুকের মেয়েটা ভালো জায়গায় বিয়া হইছে, দোয়া করা উচিত আল্লাহ যেন তার দাম্পত্য জীবনকে সুখময় করুক। ঠিক না ঠিক? এটাই তো করা উচিত। কিন্তু হিংসুকরা বাইতুল্লাহর গেলাপ ধইরাও দেখবেন মনের ভিতরে জ্বালা পোড়া, সহ্য হয় না। হাদিসে আসছে বাইতুল্লাহর গিলাপ ধইরাও যদি দোয়া করে তাহলে হিংসুকের দোয়া কবুল হয় না, হিংসুকের সিজদাও কবুল হয় না। মুস্কি হাসিতে পড়ছি শিক্ষণীয় ঘটনা। একজন কৃষক রাত্রিবেলা আরামের বিছানায় শুইয়া পড়ছে। গভীর রাত, মজার ঘুম দিয়েছে। মানুষ ঘুমের ভিতরে তো স্বপ্নেও দেখে, স্বপ্নে খারাপও দেখে, ভালোও দেখে। তো কৃষক স্বপ্নে দেখলো একজন জিন আইসা বলতে আছে তোমার কিছু লাগবে নাকি? কথা কি বুঝতেছেন? জিন বলতেছে কিছু লাগবে।
কৃষক বলল, হ্যাঁ লাগবে, আমি গরিব মানুষ। তুমি না জিন, তোমার না অনেক শক্তি, তুমি তো মানুষের রক্তের সাথে মিশে থাকতে পারো। তোমাদের হায়াত তো 800 বছর 900 বছর রব্বুল আলামিন দিয়েছে, অতএব তোমাদের পাওয়ারও বেশি, শক্তিও বেশি। তোমাদের সম্পর্কে কোরআনে একটা সূরা নাজিল হয়েছে, সূরা জিন। আমার মনটা চায় তুমি আমাকে একটা গরু কিনা দাও, যে যেমন তার চাহিদাও তেমনই হয়। জিন বলতে আছে গরু পাইলে খুশি, বলে অনেক খুশি, আমি কৃষক মানুষ, ভালো একটা গরু পাইলে ভালো করে আল বহাইতে পারতাম, আর একটা আছে আদামরা। জিন বলতে আছে তোমারে আমি একটা গরু দিতে পারি, শর্ত হলো তোমার বাড়ির পাশে যেই লোকটার সাথে তোমার ঝগড়া, যার ছায়া দেখলে তোমার রাতের ঘুম হারাম হয়ে যায়, তোমাকে যা দিব তাকে ডাবল দিব। তোমাকে একটা গরু দিব, তাকে 2টা গরু দিব। তুমি কি রাজি? কয় আমার একটাও লাগবে না। কি কথা বোঝেন? এটারে কি কয় বলেন তো ভাই? হিংসা। সকালবেলা মন খারাপ করে বসে আছে, চিন্তা করে শিরে এত সুবর্ণ সুযোগ কেমনে নষ্ট করলাম। স্ত্রী বলে কি হয়েছে? মন বেশি ভালো না। কেন? দিবার চাইছিল, নেই নেই। কি দিতে চেয়েছিল? বলে গরু। কেন নেও নাই? বলে ওরে দেবে 2টা। তোমারে কি মাগনা দিবার চাইছিল? কয় হ। তো মাগনা আলকাত্তা বাঙালি পকেটেও তো লয়। কথা কন না কেন? মাগনা খিচুড়ির জন্য মানুষ মারামারি করে, 1 পিস জেলাফির জন্য কেরানীগঞ্জে একজন আর একজনের বুকে ঘুষি মেরে জায়গায় ডেট বানায় ফেলাইছে। সুবহানাল্লাহ, এটাও সুবহানাল্লাহ। অতএব তোমাকে যেহেতু একটা গরু দিতে চেয়েছে, ফ্রি গরু, উচিত ছিল গরুটা নেওয়া। ওরে দেবে 2টা, ওই জ্বালা তো সইতে পারি না, অশান্তি লাগতেছে। স্ত্রী বলে চুপ করো, আবার যদি আসে অফার ছাড়বা না। কিছুদিন পরে আবার জিন আইসা বলতে আছে কিছু লাগবে। বলে হ্যাঁ লাগবে। কি লাগবে? বলে গরু দাও। কাওয়ারে দিব 2টা। কয় দে 4টা। পরের দিন তাকায় দেখলো এর একটা গরু, ওর 2টা গরু। হিংসুকের ভিতরে জ্বালা পোড়া আছে না নাই? কিছুদিন পরে আবার আইসা বলতে আছে ও কৃষক কিছু লাগবে? কয় হ্যাঁ লাগবে। কি লাগবে? কয় 2টা মহিষ দে। কাওয়ারে দিমু 4টা। দেও দেও, ওইটা কইলে কিন্তু ভিতরটা অশান্তি লাগে। কর দরকার নাই, দিয়ালাম। ও যেন না দেখি আমি, দেখলেও জলে। এই হিংসুক অভাব নাই। এরাই দেখবেন জুমার দিন মসজিদের ভিতরে মিষ্টি আর জেলাফি নিয়ে মারামারি কইরা আর একজনের জোতা নিয়ে বাড়িতে দৌড় মারে। হিংসা, প্রতিহিংসার আগুনে জ্বলে। কিছুদিন পরে আবার আইসা বলতে আছে কিছু লাগবে। হ লাগবে। কি লাগবে? কয় 1 তলা বাড়ি কইরা দে। কয় শর্ত হলো ওরে দিব 2 তলা বাড়ি, ডুপ্লেক্স বাড়ি। কাশুরি দিবি? কহ দিমু। দে 2 তলা ওরে, আমারে দিবি 1 তলা। কহ আমি রাজি আছি। পরের দিন তাকায় দেখলো পুষ্কুনির কিনারা 1 তলা বাড়ি, ডাইনে মাথা ঘুরায়া দেখলো 2 তলা ডুপ্লেক্স বাড়ি। এত বড় বিল্ডিং কেমনে মাথা সহ্য হয়? কিছুদিন পরে আবার আইসা বলতে আছে ও হিংসুক কিছু লাগবে? কয় হ লাগবে। কি লাগবে? কয় ডাবল। ডাবল মানি? কয় আমার একটা চোখ লইয়া যা, ওর 2টা চোখ লইয়া যাবি। বলেন এটাকে কি বলে? কি বলে? হিংসা। যার হাত নাই হেদিন দেখি 3 ভিক্ষুক মারামারি শুরু করছে আজিমপুর গোরস্থানের সামনে। শুক্রবার আমি মতিঝিলতে জমা ভরায় যাইতে আছে, দেখি 3 মানে মানুষ জ্বর হয়ে গেছে। কি হয়েছে? কয় 3 খয়রাতি মারামারি। যার হাত নাই সে কয় এমন জোরে ঘুষি মারমু তোর চোখ উড়ে হেলাম, অথচ ওর হাতই নাই। ল্যাংরা যে সে বলে প্লান্টিক খাও নাই, প্লান্টিক মারমু, অথচ ওর ফাওই নাই। রব্বুল আলামিন তোমার আমার জন্য তকদিরে যেটা লিখে রেখেছেন ওটাই হবে। হিংসা করে কেউ কোনোদিন ওটার থেকে আলাদা করতে পারবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেন মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। একমাত্র রোগ মুক্ত আত্মা কাজে আসবে। অর্থাৎ যেই অন্তরে কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, কোনো অহংকার নাই,
এমন ফ্রেশ আত্মাগুলোকে ডেকে ডেকে রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মেহমানখানায় পৌঁছায়া দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের একটা সহজ সরল সাহাবীর ঘটনা শুনেন, কষ্ট লাগতেছে? এটা বুখারীর ঘটনা। একজন সাহাবী রমজান মাসে নবীর কাছে আইসা বলে, আল্লাহর হাবিব, আমি তো কাম গড়াই হেলাইছি। কি ঘটাইলা? আমার রোজা শেষ, আমার রোজা নষ্ট হয়ে গেছে, এখন তো জাহান্নামের আগুনে আমাকে জ্বলতে হবে। ইচ্ছে করে কেউ যদি রোজা নষ্ট করে তার শাস্তি আছে না নাই? হুজুর রোজা নষ্ট করি না, কিন্তু বিড়ি খাইছি কয়েকটা, ওইটা না খাইলে গ্যাস্ট্রিক বাড়ে। রোজার দিনে আপনাকে দেশে পর্দা দেয় না, আমগো কুয়াকাটায় দেখছি পর্দা লাগাইয়া ভিতরে বইয়া সাপ মারে, তাস খেলায় রোজার দিনও আছে না? আল্লাহর নবীর দরবারে গিয়া বলে, রাহমাতুল লিল আলামিন, আমার রোজা নষ্ট হয়ে গেছে, আমি তো আল্লাহর কাছে আসামি হয়ে গেছি। আমি কাজ করতে গেলে শান্তি পাই না, খাবার খাইতে গেলেও শান্তি পাই না, কারণ রোজা আমার একটা শেষ। জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, কবরের মাটির চাপ এটা আমার সহ্য হবে না। ও নবী, আপনি আমারে বাঁচান, ক্ষমার রাস্তা করে দেন। আল্লাহর হাবিব বলল, কি হয়েছে? সাহাবী বলল, রমজান মাসে দিনের বেলায় স্ত্রীর সাথে যেটা হইলে রোজা নষ্ট হয় ওটাই হইছে। বাঙ্গাইয়া কওয়া লাগবে? যাক, পোলাপান আছে এত কিছু, পোলাপানকে মোরা আর আগেই বুঝিও। রমজান মাসে স্ত্রীর সাথে দিনের বেলায় যেটা হইলে রোজা নষ্ট হয় ওটা হয়ে গেছে, এখন আমাকে মাফ করেন। আল্লাহর হাবিব বলল, 60টা রোজা রাখবা। কয়টা? ওগো আল্লাহর হাবিব, 30টা রাখার নিয়ত করছি, মাঝখানে একটা গেছে গা, আবার 60টা, এই কি সম্ভব? আমি পারুম না এটি। এই সাহাবী যথেষ্ট পরিমাণ সহজ সরল, দুনিয়ার পেজ গোজ বুঝে না। যখনই দেখলো রোজা নষ্ট হয়েছে, বুঝা ফালাইছে রবের আদালতে আমি আসামি হয়ে গেছি, এইটা বুঝছে। এই 9-6-2 নম্বরই মারিরে খাওয়া, ঠগাইয়া খাওয়া, আরে আরে বাস দেওয়া, এই ধামদামির ভিতরে এরা নাই। আল্লাহর রসুল বলল, 60টা রাখো, বলে অসম্ভব, আমি পারবো না। আল্লাহর হাবিব বলল, তাহলে একটা কাজ করো, একটা গোলাম আজাদ করে দাও। একটা গোলাম কি করো? আজাদ করো, মুক্ত করে দাও। সাহাবী বলল, হুজুর আমি গরিব মানুষ, আবার গোলাম কোথায় খুঁজে পাবো? আমি তো নিজেই মানুষের বাড়ি কামলা দিয়া খাই। আল্লাহর হাবিব বলল, তাহলে তুমি কি করবা? 60 জন মিসকিন রে খাবার খাওয়াও। সাহাবী বলল, হুজুর আমি নিজেই তো মিসকিন। আপনারা বুঝেন নাই মনে হয়। মাশাআল্লাহ, বুঝতেছেন। 60টা রোজা রাখো, পারবো না। গোলাম আজাদ করো, পারবো না। 60 জন মানুষরে খাওয়াও, তাও পারবো না। আমি গরিব মানুষ, আমার দ্বারা সম্ভব না। আল্লাহর হাবিব বলল, সাহাবী তাহলে উপায় কি হবে? বলে, উপায় তো খুব খারাপ, আমার তো জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। আমি আল্লাহর কাছে মাপ চাই। রবের ধরা শক্ত ধরা, রব যখন ধরে তখন বান্দারে পালাবারও সুযোগ দেয় না। শক্ত ধরা, জাহান্নাম থেকে বাঁচতে চাই। কবরের ভিতরে মোটা মোটা সাপ আসবে, বিচ্ছু দংশন করবে, এগুলার থেকে বাঁচতে চাই। আল্লাহর হাবিব বলল, একটু ওয়েট, বসো এখানে। অনেক দূর থেকে আসরের আগে আগে একজন ব্যক্তি 1 বস্তা আটা, 1 ঝুড়ি খেজুর নিয়ে নবীর সামনে দাঁড়ায় গেল। আল্লাহু আকবার বলেন। ইফতারির আগে আগে 1 বস্তা আটা, 1 ঝুড়ি খেজুর, ধরেন এই খেজুরের ঝুড়ি নিয়ে আসছে। আয়েশা বলতে আছে, রাহমাতুল লিল আলামিন, আমার গাছের পাকা খেজুর আপনার জন্য হাদিয়া আনছি, আর আমার ক্ষেতের গম এটা ফিসা আমি আপনার জন্য আটা হিসেবে নিয়ে আসছি, এগুলো আপনাকে হাদিয়া দিলাম, আপনি ব্যবহার করেন।
আল্লাহর রসুল বলল, ঠিক আছে তাহলে তুমি চলে যাও, এগুলো আমি আমার জন্য রাখলাম, দেখি কাকে দেওয়া যায়। ওই সাহাবীকে বলল, এই নাও আটার বস্তা, এই নাও খেজুরের ডালা, 60 জন মিসকিন রে তুমি খাবার খাওয়াও, তাহলে তোমার একটা রোজা নষ্ট হওয়ার হক আদায় হয়ে যাবে। আল্লাহর নবী তো রহমাতুল লিল আলামিন, সে তো চায় না তার চোখের সামনে কোনো উম্মত জাহান্নামে যাক। এটা কি সে চায়? সে চায় না। সাহাবী এবার আটার বস্তা মাথায় নিছে। আরবের মানুষ শক্তিশালী মানুষ, পাহাড়ে কাজ করে, অনেক শক্তি তাদের। আর খেজুরের ঝুড়িটা হাতে নিয়ে মদিনার অলিতে গলিতে হাঁটতেছে। ঘণ্টাখানেক হাঁটার পরে আবার খেজুরের গাঁটটি, আটার গাঁটটি নিয়ে নবীর সামনে দাঁড়ায় গেছে। দাঁড়াইয়া বলতে আছে, রহমাতুল লিল আলামিন, আমি তাকাইয়া দেখলাম এই আটার বস্তার খেজুরের গাঁটটি আমারই লাগবে, আমি ছাড়া কেউরই ফকির মনে করি না। এই আটার গাঁটটি আর খেজুরের গাঁটটি আমার লাগবে, এটি আমার দরকার, আমি খামু এটি। আল্লাহর হাবিব এই দৃশ্য দেখার পরে হাইসা দিছে। যখন হাইসা দিছে তখন সাহাবী বুঝতে পারলো বিচার নরমাল হয়ে গেছে। কথা কন না কা? বিচারক যদি হাইসা দেয় বুঝতে হবে আসামির শাস্তিটা কইমা গেছে। আল্লাহর রসুল যখন হাসে তখন আল্লাহও হাসে। হয়তো হযরত জিবরাইল আমিন নবীরে জানায় দিছে যে সুসংবাদ জানায় দেন, এই সাহাবীর সরলতার কারণে রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে। সহজ সরল মানুষ, 60টা রোজা রাখো, পারুম না, আমি একটা রাখতে গিয়েই তো কাইতে বসছি। 60 জন মিসকিনরে খাবার খাওয়াও, আরে আমি নিজেই মিসকিন। একটা গোলাম আজাদ করো, আমি নিজেই তো গোলাম। নবীজি বলল, যাও। না, আমি যাবো না, আমার ক্ষমা লাগবে, আমারে মাফ করতে হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কি মজার কথা! আল্লাহ বলে কোনো চান্দু মাপ পাইবে না, বাটাম ফাটা মরার পরেই। একমাত্র যারা সহজ সরল মানুষ, আর একজনরে খোঁচা মারে না, গুতায় না, হিংসা করে না, প্রতিহিংসা করে না, ফ্রেশ, এই যেমন এই পাশে দাগ, এই পাশে ফ্রেশ, এরকম ফ্রেশ মন নিয়ে যারা কবরে আসবে, হিসাব ছাড়াই তাদেরকে জান্নাতে নেওয়া হবে। প্রিয় ভাইয়েরা আমার, লা ঈমান লিমান লা আমানাতাহু, যার আমানতদারি নাই তার ঈমান নাই। একজন মানুষ লড়াচড়া করবেন না, আমার বদ অভ্যাস, হাঁটাহাঁটি লড়াচড়া করলে আমি বয়ান হারায় ফেলাই। যার আমানতদারি নাই তার ঈমান নাই। বলেন, যার আমানতদারি নাই তার কি নাই? ঈমান নাই। কোরআন আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত, বলেন কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। রহমাতুল লিল আলামিন যখন মক্কায় ছিল, জুলুম নির্যাতন সহ্য করেছে, তিনি এবার চলে গেল তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের ময়দানে যাওয়ার পর 3 গোত্রের 3 জন যুবককে রাসূলুল্লাহ কাছে ডাক দিয়ে নিয়ে আসছে। আইনা বলতে আছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো একমাত্র কেবলমাত্র স্রষ্টা হওয়ার যোগ্যতা একজনই রাখেন, তিনি হলেন কে? প্রথম ব্যক্তি বলল যে এত মানুষ রাইখা তোমার মতে তিমরে আল্লাহ কেন নবী বানাইছে? বেয়াদবি করছে। দ্বিতীয় যুবক বলল, তোমার সাথে কথা বলতে আমার মনে চায় না, চলে যাও, তুমি পাগল মানুষ। তৃতীয় যুবক বলল, তুমি যদি নবী হও তাহলে তোমার সাথে কথা বলতে গেলে বেয়াদবি হবে, অতএব কথা বলতে চাই না, তুমি আমার কাছ থেকে চলে যাও। আল্লাহর হাবিব সিদ্ধান্ত নিল, যেহেতু তায়েফের সর্দাররা দাওয়াত কবুল করে নাই, তো আবার রিটার্ন আমি মক্কায় চলে যাই। রহমাতুল লিল আলামিন কিছু দূর যেতে না যেতে এই 3 শয়তান যুবকদেরকে লিলায় দিছে, যাও এই পাগল রে পাথর মারো।
এক একটা পাথর আইসা রহমাতুল লিল আলামিন সাদা দেহের উপরে বিদ্ধ হয়েছে, রক্ত বেরিয়ে পড়েছে। আল্লাহর হাবিব অসুস্থ হয়ে গেল, পাগলের মতো তাকে আঘাত শুরু করেছে। নবীজি একবার বেহুশ হয়ে গেল, দুষ্ট যুবকেরা তারে আবার শক্ত করে ধরে দাঁড় করাইছে। আবার আল্লাহর নবীর উপরে আঘাত শুরু করেছে। রহমাতুল লিল আলামিন তিনি একটা বাগানের ভিতরে প্রবেশ করে উঁচা পাথরের উপরে বসে পড়েছে। একজন ব্যক্তি আঙ্গুরের গ্লাস অর্থাৎ এক গ্লাস আঙ্গুর নিয়া, আঙ্গুরের রস নিয়া নবীর সামনে দাঁড়ায় বলল, এটা আপনি পান করেন, আপনার কষ্ট হইতেছে। আল্লাহর হাবিব বলল, তোমার নাম কি আদ্দাস? বলে হ্যাঁ। তোমার বাড়ি কি ইউনুস নবীর গ্রামে? বলে হ্যাঁ। এটা আপনি কেমনে জানলেন? নবীজি বলল, এক নবীর খবর আর এক নবীর কাছে থাকবে না, এটা তো হতে পারে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী এবার চলে গেলেন মক্কায়। মক্কায় যাওয়ার পরে বাইতুল্লাহর সামনে দাঁড়ায় 2 রাকাত নামাজ আদায় করলেন। চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন, আল্লাহ আপনি আমাকে কাদের কাছে ছেড়ে দিয়েছেন? এরা তো আমাকে আঘাত করে। আপনি কি আমার উপরে রাগ করছেন? এই যে একের পর এক মুসিবত আমার উপরে, আপনি কি আমার উপরে গোসা করেছেন? রহমাতুল লিল আলামিন শিক্ষা দেয়, বান্দা তুমি যত বিপদে থাকো আল্লাহরে গালি দিও না, বরং আল্লাহর কাছে মাথা নত করো। আল্লাহ আমার সন্তান কথা শুনে না, আপনি কি আমার উপরে রাগ করছেন? আমার স্ত্রী কথা শুনে না, হয়তো আমার কারণে কথা শুনে না, আপনি কি রাগ করছেন? আমার কোনো বদ আমলের কারণে আমার ব্যবসায় বরকত হয় না, আপনি কি আমার উপরে রাগ করেছেন? ওই যে বললাম, যারা নিজেকে বিনয়ী হিসাবে রবের সামনে পেশ করে, রব তাদের মর্যাদা বাড়ায় দেয়। আর এক জায়গা থেকে রব্বুল আলামিন তাদেরকে ইজ্জত তাদের পায়ের নিচে ঢেলে দিবে। আল্লাহু আকবার বলে। হযরত জিবরাইল বলতে আছে, রহমাতুল লিল আলামিন মক্কার বেঈমানেরা পরিকল্পনা করছে আপনার ঘর চতুর্দিক দিয়ে আটকায় আপনারে তরবারি দিয়ে আঘাত করে হত্যা করবে। আপনি রাতের আধারে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন। হযরত জিবরাইলের কথা শুই না রহমাতুল লিল আলামিন হযরত আবু বকরের বাড়িতে চলে গেল। 6 মাস আগে আবু বকরকে জানায় দিল, আবু বকর মক্কায় থাকা যাবে না, মক্কার পরিস্থিতি ভালো না, মক্কার অবস্থা বড় করুণ, তারা আমাকে চিনতে চায় না, দাওয়াত গ্রহণ করতে চায় না। আল্লাহর অর্ডার হয়ে গেছে, মদিনায় যেতে হবে। তবে আমার হিজরতের সাথী রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হয়েছে তোমার নাম। আল্লাহু আকবার বলে। তুমি আবু বকর আমার সাথে মদিনায় যাবে। আবু বকর ওদিন চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছে। মা আয়েশা বলেন, খুশির সংবাদ শুই না, কেউ তো কাদার কথা না। তাফসীরের কিতাবে আসছে 7 কারণে মানুষ কাঁদে। 1 নম্বরে আল বুকাউ মিনাল ফারাহ, অতি সুখে মানুষ কেঁদে দেয়। যেমন নাগেশ্বরীতে 3টা বাচ্চার মাথায় পাগড়ি দিলাম, এর ভিতরে একটা বাচ্চার বয়স মাত্র 9 বছর। 9 বছর পাগড়ি নিয়ে ঘুরে আর বলে মোর মাথার পাগড়ি উঠব। তো পিছনে তাকায় দেখলাম ওর বাবা ঘামাট্ট শরীর নিয়ে দাঁড়ায় রয়েছে, চোখের গোড়ায় পানি। আমি বললাম এ কি হয়? বলে আমার সন্তান। ওস্তাদরা বলল, হুজুর 30 পারা কোরআন এক দাঁড়ানে শুনায় দিবে, একটা প্যাসও লাগবে না। অথচ ওর বাবার চোখের গোড়ায় পানি। বললাম কেন কাঁদেন? সে বলল কষ্টের কান্না না, এটা হলো আনন্দের কান্না। আমি অনেক কষ্ট করে প্রতি মাসে কিছু টাকা দিয়া বোর্ডিং এর ফিস দিয়েছি। রব্বুল আলামিন আমার চেহারার দিকে তাকাইয়া কলিজা দেইকে হয়তো আমার সন্তানটারে হাফেজ বানাইছে। ওর পড়া শুনলে তো মাথা নষ্ট হয়ে যায়, এত চমৎকার পড়া। তো মুরব্বী বলল, হুজুর এটা কষ্টের কান্না না, এটা আনন্দের কান্না। আল বুকাউ মিনাল ফারাহ, মানুষ অতি সুখে কেঁদে দেয়। বলেন ঠিক না বেঠিক? অতি সুখে কেঁদে দেয়। নতুন চাকরি হয়েছে সরকারি, দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। কেন কাঁদেন? বলে কষ্ট শেষ, নতুন চাকরি পাইছে।
আবার অটোওয়ালার সন্তান বিসিএস ক্যাডার দিছে, আবার ভ্যানওয়ালার সন্তান মেডিকেলে চান্স পাইছে, এজন্য ভ্যানওয়ালা কান্দে। কেন কাঁদেন? বলে কষ্টের কান্না না, এটা হলো আনন্দের কান্না। আবার কিছু মানুষ আইসা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে হুজুর দোয়া চাই, আমার সন্তানগুলা নষ্ট হয়ে গেছে। 24 ঘন্টা ফ্রি ফায়ার, টিকটক, পাবজি গেমের পিছনে পড়ে থাকে, লেখাপড়ার ঘরে আগুন লাগাইছে। আছে না নাই? বাবাও গোপনে কাঁদে, মাও গোপনে কাঁদে, পুরা ঘরটা জাহান্নামের অংশ হয়ে গেছে। আল বুকাউ মিনাল ফারাহ। হযরত আবু বকর কাঁদতেছিল সেদিন আনন্দের কান্না। 6 মাস অতিবাহিত হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন যখন তিনি ঘরের ভিতরে ছিল, হিজরতের রাত, অন্ধকার রাত, অমাবস্যার রাত, বাহিরে কিচ্ছু দেখা যায় না। মক্কার বেঈমানেরা নবীজির পুরা বাড়িটা ঘেরাও কইরা রাখছি। আল্লাহর হাবিব তার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আলী তুমি আমার বিছানায় শুইয়া পড়ো, আমার কাছে যাদের আমানত আছে সকালবেলা তাদের আমানতগুলি পৌঁছায়া দিবে। চিন্তা করেন, যারা নবীরে মারতে চায় নবীজি তাদের আমানত ফিরাইয়া দিতে চায়। আল্লাহু আকবার বলেন। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো ভয় পেয়ে যেত, বিছানায় শুইতো না, কারণ নবী তো রাত্রিবেলা বের হয়ে যাবে। আমি যদি নবীর বিছানায় চাদর গায়ে দিয়ে শুয়ে থাকি, তাহলে নবী মনে করে আমাকে তরবারি দিয়ে জবাই করবে। কথা কন না কা? কিন্তু নবীজি যখন বলল, আলী সকালবেলা সম্পদ পৌঁছায়া দাও, আমি আলী বুঝতে পারছি আজকের রাত্রে আমার মরণ হবে না, যদি মৃত্যু হয় তাহলে আমার মৃত্যু সকালবেলা হবে, কারণ আমি আমানত ফিরাইয়া দিব। রাহমাতুল লিল আলামিন তিনি এবার ঘর থেকে বের হওয়ার আগে ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিলেন, কি হবে আমার, কেমনে আমি বের হব। হযরত জিবরাইল আমিন আয়েশা বলতে আছে, আপনি কোরআনের আয়াত তেলাওয়াত করেন। ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এটা আপনি পড়েন, আপনার রাস্তাকে নিরাপদ করে দিবেন কে? আল্লাহর হাবিব তেলাওয়াত করলেন এই আয়াত। ইন দি মিন টাইমে জিবরাইল আবার বলতে আছে, হুজুর ভয়ের কোনো কারণ নাই, আপনি এক মুষ্টি বালু হাতে নেন আর সূরা ইয়াসিন থেকে 10টা আয়াত তেলাওয়াত করেন। নবীজি এবার এক মুষ্টি বালু হাতে নিল, সূরা ইয়াসিন থেকে 10টা আয়াত তেলাওয়াত করলো। যাদের জীবনের দুশ্মন ঘরে বাইরে আছে 10টা আয়াত তেলাওয়াত নিয়মিত করবেন। বন্দুকের গুলি মিস হতে পারে, কোরআনের আয়াত কখনোই মিস হতে পারে না, কিন্তু আমরা অলসতামি করে সেই আয়াতগুলো পড়তে পারি না। ঠিক না বে ঠিক বলেন? আল্লাহর হাবিব যখন হাতের ভিতরে বালু নিল, সূরা ইয়াসিন পরে তেলাওয়াত শুরু করে দিয়েছেন। হযরত জিবরাইল বলতে আছে, আপনার কাজ বালুগুলা বাহিরে মাইরা দেন, আর আল্লাহর কুদরত প্রত্যেকটা যুবকের চোখের ভিতরে বালু পৌঁছায় দিবে। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন শুধু ফু মারার জিনিস না, কোরআন শুধু তাবিজের জিনিস না। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এই দেশে একদিন কোরআনের কালেমার পতাকা পতপত করে উড়বে, খোদাদ্রোহী দুশ্মনরা পালাইতে বাধ্য হবে। যদি আমাদের ভিতরের মুনাফিকি না থাকে, যদি আমরা দিল থেকে কোরআন চাই, তাহলে এই 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশটায় কোনো ধর্ষণ, কোনো চুরি, কোনো জেনা, ব্যভিচার দ্বিতীয়বার হবে না। রাহমাতুল লিল আলামিন ফু মাইরা যখন সাইরা দিছে, সবার চোখে লাগছে। আল্লাহর নবী নিরাপদে ঘর থেকে বের হয়ে গেছে। বের হওয়ার পর পাহাড়ে দাঁড়াইয়া হযরত জিবরাইল বলল যে, আপনি আবু বকরের বাড়িতে যান। আল্লাহর নবী আবু বকরের বাড়ির সামনে দাঁড়াইয়া দরওয়াজায় নক করছে। আবু বকর, বন্ধু হইলে এমন বন্ধু হও, সুখের দিনেও থাকবে, দুঃখের দিনেও থাকবে। সুখের দিনে আমরা থাকি, দুঃখের দিনে বন্ধুরে ফালায় রাইখা চইলা যায়। যখন আল্লাহর হাবিব দরওয়াজায় নক করলো, আবু বকর দরওয়াজাটারে খুইলা দিছে।
একটা আঘাতের সাথে সাথে দরওয়াজাটা খুইলা দিল। প্রশ্ন করা হইল, আবু বক্কর আপনি কি ঘুমান নাই? আবু বক্কর বলে, রহমাতুল লিল আলামিন, যেই দিন আপনি বলছেন তুমি আমার হিজরতের সাথী হবা, ওই দিন থেকে রাত্রিবেলা আমি বিছানায় পিঠটা লাগাই না। আমি দরওয়াজার পাশে ঠেকনা দিয়া বইসা থাকি, আপনি আসবেন, দরওয়াজায় নক করবেন, আমি দরওয়াজা খুলে দিব।